বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার ব্যবসা নতুন করে শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যবসা শুরু হওয়ার 2 বছরের মধ্যেই 80% ব্যবসা বন্ধ হয়ে যায়। অনেকেই ভাবে টাকা কম ছিল তাই ব্যর্থ হয়েছে, অনেকেই ভাবে যে অর্থনীতি খারাপ ছিল, সময় ভালো ছিল না, ভালো পার্টনার পায়নি, এই জন্য ব্যর্থ হয়েছে। আবার অনেকে ভাবে বাজার মোটেও ভালো ছিল না, খুব খারাপ ছিল। কিন্তু সত্যি কথা কি জানেন, এদের অধিকাংশই সারা জীবনেও খুঁজে পায় না যে কেন তাদের ব্যবসাটা ব্যর্থ হয়েছিল, মূল কারণ কি ছিল। আজকের ভিডিওতে সেই কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে এবং এই কারণটি জানলে দেখবেন যে আপনিও আপনার ব্যবসায়ের ব্যর্থতা থেকে ফিরে আসতে পারবেন, আপনি ব্যর্থ হবেন না। সুপ্রিয় শ্রোতা, আমার সাথে যারা আপনারা জয়েন করেছেন তাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা আমাদের সাথে জয়েন করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে। আপনাদের মধ্যে অনেকে আছেন যে চাকরি ছেড়ে ব্যবসা করতে চান, কেউ চাকরির পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করতে চান, কেউ কখনো চাকরি করেননি সরাসরি ব্যবসা করতে চান। সবার জন্যই এই ভিডিও সমান উপকারী। মূলত ব্যবসা শুরু করার আগে আপনি যে বড় ভুলটি করেন সেটা নিয়েই আমি আলোচনায় ফোকাস করব। গবেষণা বলছে যে বাংলাদেশে বেশিরভাগ ছোট ব্যবসার আয়ু 1 থেকে 2 বছর। ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলো হলো টাকা ছিল না, বিজনেস প্ল্যান ঠিক ছিল না, প্রোডাক্টের সমস্যা ছিল, কাস্টমার বোঝেনি, টিম মেম্বাররা ভালো ছিল না, আবেগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মার্কেটিং সম্পর্কে জ্ঞান ছিল না, কাস্টমাররা ভুল বুঝেছে, ভুল প্রোডাক্ট নির্বাচন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য কারণ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলো সবই লক্ষণ, মূল কারণটা অন্য জায়গায়। ব্যবসায় সবার সবচেয়ে বড় ভুল প্রবলেম না বুঝে প্রোডাক্ট বানানো। এটাই সেই ভুল যে প্রোডাক্ট বানানো হয়েছে বাজার না বুঝেই, প্রবলেম না বুঝেই। এটা হচ্ছে যত ভুল করা হয় তার মধ্যে সবচাইতে বড় ভুল, যার কারণে ব্যবসা ব্যর্থ হয়। বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা তারা ব্যবসা শুরু করে এইভাবে যে একটা পণ্য চায়নাতে খুব চলছে, ওইটা আমি ইম্পোর্ট করে সেল করতে চাই, অমুক জিনিসটা বিক্রি করছে, আমিও ওই পণ্যটা বিক্রি করব, এই সার্ভিসটা এখন ভাইরাল, আমি এই সার্ভিস অফার করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা কখনো ভেবে দেখে না যে কি সমস্যা মানুষকে কষ্ট দিচ্ছে, মানুষের কোন প্রোডাক্টটা বেশি দরকার, মানুষের প্রবলেম কোথায়, যে প্রবলেমের সলিউশনটা তারা খুঁজছে। মূলত ব্যবসা কখনো কিন্তু প্রোডাক্ট দিয়ে শুরু হয় না, ব্যবসা শুরু হয় মানুষের সমস্যা বোঝার মধ্য দিয়ে। ব্যবসা ইজ নাথিং বাট সেলিং দ্য সলিউশন অফ দ্য পিপল। যারা ব্যবসা করবেন তাদের প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ নিতে হবে, মানে সমস্যাই হচ্ছে প্রথম। দেখুন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কি করছে, এয়ারবিএনবি, তারা কি হাউজিংয়ের সমস্যা নোটিস করে সেটা সমাধানের চেষ্টা করেছে। উবার পরিবহন সংক্রান্ত সমস্যার সমাধান করেছে। ফেসবুক কানেকশন না থাকার ফাঁকটা তারা পূরণ করেছে। অ্যামাজন মানুষ দোকানে দিয়ে লাইন দিয়ে জিনিস কিনতো, তা না করে তারা প্রোডাক্ট বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। পাঠাও কি করেছে, শহরে পরিবহন ব্যবস্থার এক ধরনের সমাধান দিয়েছে। এরা কিন্তু কেউ প্রোডাক্ট নিয়ে বাজারে আসেনি, তারা মানুষের সমস্যা খুঁজে বের করে সমস্যার সমাধান দিতে বাজারে এসেছে। সফল ব্যবসা হচ্ছে প্রথম প্রবলেমকে ফাইন্ড আউট করা, তারপরে তার সলিউশনের কথা ভাবা, তারপরে প্রোডাক্ট বা সার্ভিস বানানো, তারপরে তারা চিন্তা করেছে প্রফিটের কথা। আর ব্যর্থ ব্যবসা, যারা ব্যর্থ হয়েছে ব্যবসায়, তারা কি করেছে, প্রথমেই প্রোডাক্ট বানিয়েছে, নিয়ে মার্কেটে গেছে, মার্কেটে প্রোডাক্টের কোনো ডিমান্ড নেই, ফলে তারা লস করেছে। এবার যাওয়া যাক বাংলাদেশের বাজারে প্রবলেমের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন জরুরি সেই বিষয়ে। বাংলাদেশের মানুষের একটা সমস্যা হচ্ছে মানুষ কিন্তু বেশি দামে জিনিস কিনতে চায় না, কারণ আমাদের অধিকাংশ মানুষ অল্প আয়ের মানুষ। বেশি দামে জিনিস কিনতে চায় না, আবার মান খারাপ হলেও কিনতে চায় না, বিশ্বাস না হলে টাকা দেয় না, আবার ধীর হলে ডেলিভারিতে খুব বিরক্ত হয়, সার্ভিস যদি খারাপ হয় তাহলে তারা কোনো ফিডব্যাক দেয় না, কিন্তু হারিয়ে যায়। এই যে মানুষের যে জায়গাগুলো, তাদের সাইকোলজিক্যাল আসপেক্টগুলো, যেখানে তাদের কষ্ট, সেই কষ্টেই যদি আপনি হাত দিতে পারেন তাহলে সেখানেই আপনার বড় অপরচুনিটি ওয়েট করছে। বাংলাদেশের বাস্তব যেসব সমস্যা, সেই সমস্যা থেকে আপনার ব্যবসা জন্ম নিতে পারে। শুধু বাংলাদেশে না, বিশ্বের সব জায়গাতেই। বাংলাদেশের সবচেয়ে বড় বড় কয়েকটা সমস্যার কথা আমি বলছি, যেমন ট্রাস্ট প্রবলেম, কোয়ালিটি প্রবলেম, কাস্টমার সার্ভিস প্রবলেম, ডেলিভারি প্রবলেম, প্রফেশনালিজমের প্রবলেম, স্ক্যারসিটি প্রবলেম, সেফটি প্রবলেম, স্কিল্ড ম্যান পাওয়ার প্রবলেম, প্রাইস ট্রান্সপারেন্সি প্রবলেম, আফটার সেলস প্রবলেম। এই যে 10টা প্রবলেমের কথা বললাম, যে ব্যবসা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে সেসব ব্যবসা সফল হবে। প্রবলেম সলভ করতে যে প্রবলেম বাড়ানো যাবে না। সফল ব্যবসার সূত্র হচ্ছে যে আপনাকে মানুষের জীবনকে বেটার করতে হবে। যে কোনো সফল উদ্যোক্তার চিন্তা হচ্ছে এরকম যে মানুষের জীবনকে 1 to 2% বেটার করে দাও, মানুষ তোমাকে খুঁজে নেবে, তুমি প্রফিট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে নিজের ব্যবসার প্রবলেম খুব সহজভাবে আপনি খুঁজে পাবেন। কিভাবে আপনি আপনার 20 জন কাস্টমারের সাথে কথা বলুন, একে একে তাদের ফিডব্যাক নিন, কোন জিনিস তারা চায়, কি কষ্টে তারা আছে, কি হলে তারা টাকা দিতে চায়, ইত্যাদি ইত্যাদি। এবার প্রতিযোগী যারা আছে তাদের ব্যবসায়ের দুর্বলতা আপনি খুঁজুন, তারা যেখানে খারাপ করছে সেখানে আপনার শক্তি লুকিয়ে আছে। বাজারে আপনি ডিম্যান্ড গ্যাপ খুঁজুন, যেখানে ডিম্যান্ডের গ্যাপ আছে সেই ডিম্যান্ড আপনি ফুলফিল করার চেষ্টা করুন। নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্সটা দেখুন, আপনি দেখুন যে আপনার কি কি দরকার আছে, আপনার যেটা দরকার অনেকেরও সেটা দরকার। সোশ্যাল মিডিয়া ভালোভাবে ফলো করুন, প্রোডাক্টিভ হতে।
ফেসবুক রিভিউ, মার্কেট প্লেসের যে আলোচনা, সেটা অন্যের কমপ্লেইন, এগুলো আপনি ভালো করে দেখুন, আপনার মাথায় নতুন নতুন আইডিয়া পপ আপ করবে। আরেকটা বিষয়, যে যখন আপনি আপনার ব্যবসায়ের জন্য কোনো প্রোডাক্ট বানাবেন তখন MVP ভালো করে চেক করুন। MVP কি? মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। পৃথিবীর যত বড় বড় কোম্পানি যখন তারা কোনো প্রোডাক্ট আনে তখন তারা প্রথমে একটা ছোট ভার্সন তৈরি করে, তারপর সেটা দেখে যে মানুষের প্রতিক্রিয়া কি, এটা চলবে কিনা, মার্কেট স্টাডি এগুলো করে, মার্কেট যাচাই করে। জানেন, অনেক ব্যবসা ব্যর্থ হওয়ার বড় কারণ হচ্ছে যে প্রথমেই তারা ব্যাপক ইনভেস্ট করে অনেক প্রোডাক্ট বানিয়ে ফেলে উইদাউট প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট। কিন্তু যদি ছোট্ট করে MVP করতো, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট তৈরি করে দেখতো মার্কেটের অবস্থা কি, রেসপন্সটা কি, তাহলে হয়তো এত বড় লস থেকে তারা বাঁচতে পারতো, মার্কেট থেকে পুরো উধাও হয়ে যেতে হতো না। বাংলাদেশে কারা কারা প্রবলেম সলভিংয়ে সফল হয়েছে, যেমন পাঠাও, শিখো, শপ আপ, এরা সবাই কিন্তু প্রবলেম ফার্স্ট অ্যাপ্রোচ গ্রহণ করছে। দে হ্যাভ সাকসিডেড। আপনি যখন কোনো ব্যবসা শুরু করবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে প্রবলেম খোঁজা। ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রবলেমস অফ আদার্স অ্যান্ড ইউ ব্রিং সলিউশন টু দ্যাট প্রবলেমস। প্রোডাক্ট প্রথমেই খুঁজবেন না। আপনি যখন মানুষের প্রয়োজন বুঝবেন তখন আপনার ছোট ব্যবসা বড় হয়ে যাবে ওভার দ্য টাইম। তাই সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপনার দরকার প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান, PUP, প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান দরকার। পরিশেষে আবার বলি যে বাংলাদেশে ব্যবসা করতে হলে প্রথমে অন্যের সমস্যাটা বোঝা দরকার, তারপর সেই সমস্যার সমাধান আপনি তাদের সামনে নিয়ে যান, তারা আপনাকে পয়সা দিবে, আপনার ব্যবসা গ্রো করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।